দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা একবার আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে এটা কিসের রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির মাঞ্চুরিয়ান। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ছোট সাইজের, সেগুলোকে এরকম ভালো করে কোয়া খুলে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমি এইভাবেই আমি এটাকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি এই গ্রেটার না থাকে তাহলে অন্য কিছুতেও আপনারা গ্রেট করে নিতে পারেন। এবার আমি ফুলকপির কোয়াগুলোকে দিয়ে আমি এটাকে খুব মিহি করব না, এটা ফুলকপিটা এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি 3-4টে, আর ছোটো এক টুকরো আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি গ্রেট করে নেব। তাহলে খুব সহজেই হয়ে যাবে। এটাকে আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাকে মিহি পেস্ট করে নিতে পারেন মিক্সিতে। এবার আমি কাজু বাদাম দিচ্ছি 1 মুঠো, আর 1 মুঠো কিশমিশ দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি ঘুরিয়ে নেব এক পাক। এভাবে তৈরি হয়ে গেল। এবার এটার মধ্যে আমি বাদবাকি যা মশলা লাগবে সেটা দেবো। এখান থেকে আপনারা যদি চান চিপে জলটা বার করে নিতে পারেন, আমি কিন্তু জলটা বার করিনি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, আর চিনি দিলাম, স্বাদের জন্য চিনি দিলাম। এখানে চিনিটা দিলে এর টেস্টটা আরও ভালো লাগবে, তার জন্য আমি চিনি দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন, আর দিচ্ছি ময়দাও আমি ভর্তি 3-4 চামচ দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলেও শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানালে ভালো হবে না, এটা তার জন্য ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো এটা হবে এবং মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে চটকে আমি মেখে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, জল ছাড়াই এটা মেখে নিচ্ছি। আর ফুলকপির যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেখানেও কিন্তু আমি ফুলকপির রসটা বার করে ফেলে দিইনি। এভাবে আমি হাতে গোল গোল করে বানিয়ে নেব। সমস্তগুলোকে এভাবে বানিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। এগুলো কোনো রেস্টে রাখতে হবে না বা ফ্রিজেও রাখতে হবে না, এমনি এগুলো রেখে এবার এগুলোকে আমি ভেজে নেব। এগুলো যে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দেবেন, যদি চান চৌকো বা বরফির মতো যেরকম ইচ্ছে হয় এগুলো বানাবেন। এভাবে তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে পর এই বলগুলোকে আমি ভেজে নেব। এখানে চাইলে আপনারা ঘিতেও ভাজতে পারেন, ঘিতে ভাজলে আরও ভালো টেস্ট হবে। এখানে বলগুলো মধ্যে আমি কোনো রকম রসুন পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে এর মধ্যে রসুন কুচিও দিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই এর মধ্যে কোনো রকম আমি রসুন পেঁয়াজ ইউজ করিনি। এবার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এক এক করে সমস্ত ভেজে নেব। এটা একটু লাল করে ভাজবো। একটা সাইড ভাজা হয়ে গেলে পর আমি উল্টে আরেকটা সাইড ভেজে নেব। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে অপূর্ব লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা ফুলকপি দিয়ে বানিয়েছেন। যারা খেতে পছন্দ করে না ফুলকপি তারাও খুব আনন্দ সহকারে খাবে। দেখে মনে হবে যেন ছানার বল খাচ্ছে। দারুণ লাগবে এটা, এই রেসিপিটা একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে এবং লাইক করলে আমার ভালো লাগবে। এভাবে আমি সমস্ত বলগুলো ভেজে তুলে নেব। এখানে বলগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের তেল একটু কমিয়ে নিয়ে এখানে আমি ক্যাপসিকাম কুচো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে পেঁয়াজ বা রসুনও দিতে পারেন। রসুনগুলো কুচো করে নিয়ে ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, আরও যদি অন্য কালারফুল ক্যাপসিকাম থাকে সেগুলোও দিতে পারেন। আমি এখানে যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আমি এখানে আমার কাছে এক রকমেরই ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর একটা টমেটোকে কুচো করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভেজে নেবো হালকা করে। আর আমি একটা বাটির মধ্যে 3 চামচ টমেটো সস নিয়েছি, কারণ এটা ফুলকপির মাঞ্চুরিয়ান হচ্ছে তাই এখানে আমি সস তো এর মধ্যে লাগবেই, তাই টমেটো সসটা দিয়ে দিলাম এর মধ্যে। বেশি ভাজবো না সবজিগুলো বেশি ভাজলে তাহলে এটা খেতে ভালো লাগবে না। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন, আর দেবো চিলি সস। আমার কাছে রেড চিলি সস ছিল না তাই আমি এটা গ্রিন কালারের চিলি সস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দেবো।
এখানে আপনারা স্বাদ মতন নুন দেবেন, যেহেতু সস আছে তাই নুনটা কম দেবেন, বুঝে দেবেন। নুনটা দেওয়াটা আমার দেখানো হয়নি। ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে পর আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে নিয়েছি। এটা ফুটে উঠলে পর কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ঢাকা দিয়ে রাখলাম, এটা একটু ফুটে উঠুক। ফুটে উঠলে পর আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দেবো আর নাড়াতে থাকবো যাতে দলা পাকিয়ে না যায় কোনো রকমের। এবার গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে, তখন আমি বলগুলোকে দিয়ে দেব। এটা দারুণ টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ মাঞ্চুরিয়ান, ফুলকপির মাঞ্চুরিয়ান। একবার বানিয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের ভালো লাগলো কিনা। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মাঞ্চুরিয়ান।